হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত নবীজি বলেন কিয়ামতের ময়দানে মানব জাতিকে আটার ন্যায় লালিমা যুক্ত শ্বেত বর্ণ জমিনে উঠানো হবে, সেখানে কারো ঘরবাড়ির চিহ্ন পর্যন্ত থাকবে না, সমস্ত কিছু সমান হয়ে যাবে, পাহাড়গুলো উঠতে থাকবে ধুলার মতো, নদ নদী পাহাড় যা কিছু আছে নদী নালা সব সমান হয়ে যাবে, ময়দানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন মানুষের কোন বাড়ি ঘরের চিহ্ন থাকবে না। সেই দিন কবর থেকে মানুষগুলো উঠবে অলঙ্গ অবস্থায়। নবীজি বলেছেন, আল্লাহ নবীজি বললেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, মানুষগুলো কবর থেকে এই হাসরের ময়দানে অলঙ্গ হয়ে উঠবে, খাতনাবিহীন অবস্থায় উঠবে। নবীজি এই বক্তব্যটা যখন দিলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে কবর থেকে মানুষগুলো যে অলঙ্গ হয়ে উঠবে, খাতনাবিহীন অবস্থায় হয়ে উঠবে, মানুষের কি লজ্জা লাগবে না? একে কি অপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না? আল্লাহ নবীজি বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, কিয়ামতের ময়দানে যার যার চিন্তায় এসেছে ব্যস্ত হয়ে যাবে, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগটুকু পাবে না। সুবহানাল্লাহ। আয়েশা, এমন কি আমি নবীজি বলছি, তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠতে যাবে। সুবহানাল্লাহ। হাদিসটি অনেক বড়, সেদিকে আমি যাব না। আদালতের ময়দান উপস্থিত হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। ওয়ানুদাউল মুআযিনুল কিসতি লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আল্লাহ জাজমেন্ট হয়ে বসবেন, হাকিম হয়ে বসবেন, বিচারপতি হয়ে বসবেন। সেই দিন আল্লাহ পাক বলেছেন, মাওয়াজিনুল কিসত, একটাই দাড়িপাল্লা সেদিন সংস্থাপন করবেন। দাড়িপাল্লা থাকবে, লটকানো হবে বিশাল একটা দাড়িপাল্লা। এই দাড়িপাল্লা আল্লাহ বলেন, সেই দাড়িপাল্লাতে মানুষের আমল নামার ভালো আমল আর খারাপ আমল গুলো দুই দিকে ওজন করা হবে। আল্লাহ বলেন, এক বিন্দু পরিমাণ মানুষের প্রতি কোন জুলুম আমি আল্লাহ করব না। সুবহানাল্লাহ। কারণ কি? কারো সওয়াব কম আর বেশি করা হবে। সম্মানিত হাজিরিন, হিসাব গ্রহণের জন্য আমি আল্লাহ যথেষ্ট। সেই দিন আল্লাহ 5টা সাক্ষীর ভিত্তিতে বিচার করবেন। 5টা সাক্ষী বলবেন, কয়টা সাক্ষী? আপনি আমি যখন কিয়ামতের ময়দানে উঠবো, আল্লাহর সামনে হাজিরা দিব, আর প্রত্যেককে আল্লাহর সামনে একা একা উঠতে হবে। কয়জন করে? একা একা উঠতে হবে, কেউ থাকবে না। লক্ষ লক্ষ কোটি কোটি জনতা থাকবে, প্রত্যেককে আল্লাহ একা একা হিসাব গ্রহণ করবেন। বলে সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক হিসাব দিয়ে বলবেন, বান্দা তুমি এবার সাক্ষ্য দাও। সাক্ষ্য নেওয়ার পরে বলবে, আল্লাহ এই অপরাধগুলো তো আমি করি নাই, ওই অপরাধগুলো তো আমি করি নাই, এগুলো তো আমি করি নাই। আল্লাহ তখন 5টা সাক্ষীর ভিত্তিতে বিচার করবেন। একটা হচ্ছে নিজের সাক্ষী দিবেন প্রথমে। আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞেস করবেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলবেন, এই বান্দারে, আজকে তোমার হিসাব তুমি দাও। তোমার ঘরের মধ্যে আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, উনুকুল শব্দের অর্থ হলো ঘাড়, গলায়, গলার মধ্যে একটা কিতাব লুটানো থাকবে। আল্লাহ সেই দিন বলবেন, তোমার সারা জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই কিতাবের মধ্যে লেখা আছে, তুমি এবার পাঠ করে শোনাও। সে দেখবে, আমি ওই জায়গায় অমুক মানুষকে খুন করছি, অমুক জায়গায় আমি অমুক টাকা ঘুষ খেয়েছি, অমুক জায়গায় আমি অমুককে খারাপ পরামর্শ দিয়েছি, অমুক জায়গায় আমি ভালো কাজ করেছি, এই করেছি সেই করেছি, সব সেদিন তার সামনে উদ্ভাসিত হয়ে যাবে। তখন সে বলবে, আল্লাহ এই ভালো ভালো কাজগুলো আমি করছি, কিন্তু ওই খারাপ খারাপ কাজগুলো আমি কখনো করি নাই। আল্লাহ সামনে গিয়েও সেদিন তারা মিথ্যা কথা বলবে।
বলবে, অস্বীকার করবে এই কাজগুলো আমরা, সে দেখতে পাবে, সে তার ওই কিতাবে লেখা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার সাক্ষী নেবেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হামিম সিজদা আয়াত নম্বর 20, আল্লাহ তখন বান্দাকে বলবে, বান্দারে তোর মুখটাকে আমি বন্ধ করে দিলাম, এবার তোর গায়ের চামড়াটা সাক্ষী দিবে। গায়ের চামড়া সাক্ষী দেওয়া শুরু করবে, গায়ের চামড়া গুলো, শরীরের চামড়া সব তখন সাক্ষী দিয়ে দেবে, সাক্ষী নিয়ে নিবে আল্লাহ। আল্লাহ এবার বলবে, বান্দা তুই চুপ থাক, তোর মুখে আমি টেপ ফেলে দিলাম, এবার তোর কানটার কাছে আমি সাক্ষী দেবো। এবার কানটা মানুষের মতো সাক্ষী দিবে, আল্লাহ আমি কান সাক্ষী দিচ্ছি, তুমি আমার সাথে আমাকে যে মানুষটার সাথে সেট করে দিয়েছিলে, ওই মানুষগুলো পায়ে হেঁটে হেঁটে ওই জায়গায় ভালো কাজ করেছে, ওই অমুক অমুক জায়গায় খারাপ খারাপ কাজ করেছে, সেদিন সব ঘটনাগুলো কান আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু কি তাই, ওয়াইনাইন, দুইটা চোখ আল্লাহর কাছে সেদিন সাক্ষী দিবে। অমুক অমুক জায়গা ভালো ভালো জিনিস দেখেছে, অমুক অমুক জায়গা ভালো খারাপ খারাপ কাজ দেখেছে। ভালো আর খারাপ যেটাই করেন না কেন, করি না কেন, সব সাক্ষ্য আপনার কান, আপনার গায়ের চামড়া আর আপনার চোখ, এগুলো সাক্ষ্য দিবে। যেরকম সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সূরা ইউনূস আয়াত নাম্বার 65, সেখানে আল্লাহ পাক হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেদিন হাত সাক্ষী দিবে, পা গুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেদিন ওই বান্দা আফসোস করে বলবে, হায় রে পা, তোকে কত ভাবে আমি আদর যত্ন করেছি। হাতকে বলবে, হাতে সাবান দিয়ে অপরিষ্কার ছিল, কিন্তু সাবান দিয়ে কত যত্ন করেছি, ভালো করে রেখেছি, এরপরে লোশন রেখেছি, এই করেছি সেই করেছি, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস। সে অবাক হয়ে যাবে, অবাক দৃষ্টিতে সুখিত দুঃখ ভারাক্রান্ত হৃদয় এই কথাগুলো হাত পা সত্যগুলোকে বলতে থাকবে। যেরকম আল্লাহ সেই দিন উপায় থাকবে না, কোথায় কি করেছি কোন উপায় থাকবে না। ভাই আমার, আজকে সেই দিন আফসোস করেও কোনো লাভ হবে? লাভ হবে? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা আফসোস করে বলতে থাকবে, হায় রে দুর্ভাগ্য, আমার কি হলো, আমি যদি মানুষ না হতাম, মাটি যদি হয়ে যেতাম, গাছ গাছালি যদি হয়ে যেতাম, কত না ভালো হতো। আজকে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হতো না, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। আজকে আমি মানুষ, তাই আল্লাহর কাছে তার সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আফসোস করবে, আজকে আফসোস করছে যেমন আপনার চীনের প্রধানমন্ত্রী, চীনের রাষ্ট্রনায়ক। যেরকম ঠিক না, অসহায়কে তুমি কি বুঝতে পারো নাই? মসজিদ, মুসলমানদের মসজিদ বন্ধ করে দিয়েছো। যেরকম ঠিক না, ঠিক? তুমি কি বুঝো নাই? এটা অপরাধ, মসজিদের মুসলমানদেরকে নামাজ পড়তে বাধাগ্রস্ত করা, এটা অন্যায় অপরাধ। তুমি বুঝতে পারো নাই? তুমি তখন বুঝতে পারো নাই মুসলমান সুন্দরী সুন্দরীদেরকে, নারীদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে অবৈধভাবে মিলামেশা করে, ধর্ষণ করে, টুকরা টুকরা করে কেটে 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 তোমরা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছ। সেই মুসলমানদের মহিলাদের করুণ আর্তনাদ আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে আসতে হাজিরে পড়ছে। সেটা অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়েছে। ঠিক না ঠিক? তুমি চীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, বুঝতে পারো নাই? তুমি বুঝতে পারো নাই মুসলমানদের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে আইন পাস করেছো। সেই সংবিধানে পর্দা করতে দেওয়া যাবে না, বোরকা পড়তে দেওয়া যাবে না। তুমি এটা বুঝতে পারো নাই? তুমি এখন বুঝতে পেরেছ। যখন বিজ্ঞান, যখন করোনা ভাইরাস হয়েছে, আক্রান্ত হয়েছে, হাজার হাজার মানুষ যখন মারা যাচ্ছে, বৈঠক করেছে চীন রাষ্ট্রের প্রেসিডেন্ট। বৈঠক করার পরে চিকিৎসা বিজ্ঞানীদেরকে নিয়েও তিনি বৈঠক করেছেন।
চিকিৎসা বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন এই আপনার রাষ্ট্রে করোনা ভাইরাস হওয়ার একমাত্র কারণ হলো চিহ্নিত করেছেন, তারা জানিয়ে দিয়েছেন যে তথ্যগুলো যারা চিকিৎসা বিজ্ঞানীরা দিয়েছেন এটা যদি গোটা পৃথিবীতে পৌঁছায় দিত সবার কানে কানে, তাহলে হাজার হাজার মুসলমান হয়ে যেত। সেই তথ্যগুলো এখনো গোপন রাখা হয়েছে, কিন্তু গোয়েন্দা সংস্থা রিপোর্টে এটা ফ্রেশ হয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন 1 নম্বর কারণ হচ্ছে মসজিদ বন্ধ করা, 2 নম্বর কারণ হচ্ছে শিশুদেরকে হত্যা করা, মা বোনদেরকে হত্যা করা, যৌন অবৈধ সমকামিতায় লিপ্ত হওয়া, 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনুল কারীমে হালাল হারাম একটা নির্দেশ দিয়েছেন, কিন্তু তোমরা মানো নাই। মুসলমানরা মানছে, ওদের করোনা ভাইরাস হয় নাই, তোমরা মানো নাই। আল্লাহ পাক কোরআনে হারাম করেছেন সাপ খাওয়া যাবে না, ব্যাঙ খাওয়া যাবে না, সাপের চুপ খাচ্ছ, ব্যাঙের চুপ খাচ্ছ, টিকটিকির চুপ খাচ্ছ, চামচিকির চুপ খাচ্ছ, ইঁদুরের চুপ খাচ্ছ। এর মধ্যে করোনা ভাইরাস নিহিত রয়েছে, যার কারণে তোমরা এই রোগে আক্রান্ত হয়ে গিয়েছ। এরপরে তোমরা কি করেছ? সরকার বিরুদ্ধে আইন পাস করেছে। এর কারণে এই দেশে এই আযাব আর গজব দেখা দিয়েছে। রাষ্ট্রপ্রধান বললেন তাহলে এগুলোর থেকে বাঁচার উপায় কি? বললেন আপাতত যতদিন পর্যন্ত করোনা ভাইরাসের ঔষধ তৈরি না হবে ততদিন পর্যন্ত কি করতে হবে? দিনের মধ্যে 15 বার কুলি করতে হবে আর 5 বার গা শরীর মোছাই দিতে হবে। সম্মানিত হাজিরিন, আজ থেকে 1500 বছর আগে আপনার আমার নবী বিশ্ব নেতা বলে গিয়েছিলেন, সাহিত্যিকের সাহিত্যিক, চিকিৎসা বিজ্ঞানীর মহা চিকিৎসা বিজ্ঞানী বিশ্ব নেতা বলে গিয়েছেন, কোন ব্যক্তি যদি নামাজের পূর্বে 5 বার নামাজ পড়ে, নামাজের পূর্বে 5 বার ওযু করে, আর 1 বার ওযু করতে গেলে তার জন্য 3 বার কুলি করতে হয়, ধরে ঠিক না ঠিক? তাহলে 5 বার ওযু করতে গেলে 3 বার যদি এক বার কুলি করা লাগে, 5 বার করতে গেলে 3 5 6 বার হয়, 15 বার হয়। তাহলে আল্লাহ নবীজি আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার ওযু করে আর 3 বার করে কুলি করে, তাহলে জীবনে কোনদিন ওই ব্যক্তিকে করোনা ভাইরাস এই বিষাক্ত রোগ আক্রান্ত করতে পারবে না। যারা গান সুবহানাল্লাহ, আর বলতে হবে সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানীরা আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে চীন রাষ্ট্রকে, রাষ্ট্রপ্রধানকে দেখো, আজ পর্যন্ত যত মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, মরে গিয়েছে, সব তো তোমাদের অমুসলমান। একটা মুসলমান নয়, কোন মুসলমানকে করোনা ভাইরাস এখনো পর্যন্ত আক্রান্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ, আরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মহা চিকিৎসক, তিনি বলে গিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আসুন, আর আমি সময় নষ্ট করতে চাই না, সময় ক্ষেপণ করতে চাই না। নির্ধারিত বিষয়গুলো আমি আলোচনা করতে সক্ষম আর পারলাম না, কারণ আপনারা একটা উদ্দেশ্য নিয়ে এই সামনের দিকে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে আরজ করতে চাই, এই পৃথিবী একদিন আমাদের জন্য চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী না, ক্ষণস্থায়ী। আজ আছি কাল নাই। আপনি আজকে 7 দিনের জন্য ঢাকায় যাচ্ছেন, যা কিছু প্রয়োজন ঢাকায় নিয়ে যাচ্ছেন, এখন আপনি মুসাফির। আপনি ওইখানে যতদিন থাকবেন, যে আপনি রুমটা ভাড়া নিবেন, সেই রুম আপনি 7 দিন ভাড়া নিতে 7 দিন ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি ওখানে যাই দাবি করেন এইটা আমার, ওইটা আমার, এখানে আমি চিরদিনই থাকবো, ওই ব্যক্তিরা রাখবে কি আপনাকে? ওটা তো আপনার বাড়ি না, ঠিক না ঠিক? ওটা অন্যের বাড়ি, যে কোনো সময় আপনাকে নামাই দিতে পারে, যেরকম ঠিক না। আমরা এই পৃথিবীতে মুসাফির, আসি, একদিন ছিলাম না, এখন এসেছি, আবার একদিন আমরা কেউ থাকবো সম্মানিত ভাইরা আমার, মহাবীর আলেকজান্ডারের ছোট্ট একটি কথা বলে 2-1 মিনিটের মধ্যে কালেকশনের দিকে চলে যাব। মহাবীর আলেকজান্ডার মহাবীর ছিলেন। তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ করে হাসপাতালে তাকে ভর্তি করা হলো। হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তাররা তাকে চিকিৎসা দিয়ে ব্যর্থ হয়ে গিয়েছে, বারবার ব্যর্থ হয়ে গিয়েছে। এইবার মহাবীর আলেকজান্ডার তার সেনাপ্রধানকে বলছে, সেনাপ্রধান,
সমস্ত ডাক্তারদেরকে একত্রিত করো, একটা বোর্ড করো, আমার যত স্থাবর অস্থাবর টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স রয়েছে সব আমি ডাক্তারদেরকে দিয়ে দিব, তবে শর্ত হলো ডাক্তারদেরকে আমাকে চিকিৎসা করে বাঁচিয়ে রাখতে হবে। মানুষ বাঁচানোর মালিককে বলুন তো। এবার মহাবীর আলেকজান্ডার বললেন এই কথাটা বলে দাও ডাক্তারদেরকে। সেনাপ্রধান সেনাপতি এবার মহাবীর আলেকজান্ডারের নির্দেশ অনুযায়ী সমস্ত ডাক্তারদেরকে নিয়ে একটা বোর্ড করলেন, আর সেই কথাটা শেষবারের মতো জানিয়ে দেওয়া হলো, মহাবীর আলেকজান্ডারের যত স্থাবর অস্থাবর স্বর্ণরৌপ্য টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি আছে সব তোমাদের নামে লিখে দেবে, তবে শর্ত হলো তাকে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। এবার ডাক্তাররা শেষবারের মতো রিপোর্ট করে শেষ পর্যায়ে তারা শেষ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, মহাবীর আলেকজান্ডার আর বেশি দিন বাঁচবে না, যে কোনো সময় বিদায় নেবে। আত্মীয় স্বজন যা আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে, ভালো মন্দ যা আছে খেয়ে নিতে, যে কোনো সময় পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে, এই কথাটা সেনাপ্রধানকে জানিয়ে দেওয়া হলো। সেনাপ্রধান যখন মহাবীর আলেকজান্ডারকে এই কথাগুলো খুলে বলল, সেনাপ্রধানের সামনে মহাবীর আলেকজান্ডার চোখের পানি ফেলে ফেলে আহাজারি করে কান্না করছে, আরে আমার যে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু ছেলে মেয়ে আত্মীয় স্বজনের মায়া রেখে আমাকে আজকে অন্ধকার কবরে চলে যেতে হবে, আমি তো আর বেশি দিন বাঁচবো না। সেনাপতি, বুঝতে পেরেছি আমি আর বাঁচবো না, তবে আমি তোমাকে 3টা ওসিয়ত করে যেতে চাই। এই আমি মারা যাওয়ার পরে এই 3টা ওসিয়ত তোমার কাছে হাত করে বলো জোর করে নিবেদন করছি, পালন করবে। সেনাপ্রধান বললেন ঠিক আছে, বলুন আপনার কি ওসিয়ত। উনি প্রথম নম্বরে ওসিয়ত করলেন, আমি যখন মরে যাব আমার প্রথম ওসিয়ত হলো যে সমস্ত ডাক্তাররা আমাকে চিকিৎসা দিয়েছিল এই ডাক্তাররা কাঁধে বহন করে আমাকে আমার কবর পর্যন্ত আমাকে পৌঁছাই দেবে। 2 নম্বর ওসিয়ত হলো আমি মরে যাওয়ার পরে আমার যত স্থাবর অস্থাবর সয় সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স রয়েছে এই টাকা পয়সা আমার বাড়ি থেকে কবর পর্যন্ত রাস্তায় ছিড়িয়ে ছটিয়ে রাখবে, ওর উপরে পাড়া দিয়ে তারপরে আমাকে পড়াতে নিয়ে যাবে, কবর দিতে নিয়ে যাবে। 3 নম্বর ওসিয়ত করলেন আমি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমাকে যখন যে কফিনের মধ্যে আমার লাশটাকে ঢোকানো হবে তোমরা কি করবে, কফিনের বাইরে আমার 2টা হাতকে সরিয়ে রাখবে, ভিক্ষুকের মতো সরিয়ে রাখবে। এই 3টা ওসিয়ত করলেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, আমার মামার আগমন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, 3টা কথা বললেন। 2 নম্বরে 1 নম্বরে বললেন তার লাশটাকে তার বাড়ি থেকে কবর পর্যন্ত পৌঁছাই দেবে। সেনাপ্রধান বললেন বাদশাহজি আপনি কেন আপনার মরা লাশটাকে ডাক্তাররা কাঁধে বহন করে কবরে পৌঁছাই দিবে, এটা কি সম্ভব, কেন আপনি এই কথাটা বললেন? বাদশাহ বললেন, মিস্টার আলেকজান্ডার বললেন সেনাপতি আমি এই জন্য বলেছি যে সমস্ত ডাক্তাররা আমাকে চিকিৎসা করেছিল ওই ডাক্তাররা যখন আমার লাশটাকে কাঁধে বহন করে কবর পর্যন্ত পৌঁছাই দেবে সমাজবাসী বুঝবে, জাতি বুঝবে, দেশবাসী দেখবে এই ডাক্তাররাই তো এই আলেকজান্ডারকে চিকিৎসা দিয়েছিল। আলেকজান্ডারকে চিকিৎসা দিয়ে ডাক্তাররা মানুষ বাঁচাতে পারে নাই, মানুষ বাঁচানোর মালিক হচ্ছে আমার আল্লাহ। ধরে গান ঠিক কিনা? জাতি বুঝবো ডাক্তাররা মানুষ বাঁচাতে পারে না, ধরে গান সুবহানাল্লাহ। তবে আল্লাহ বাঁচায় ডাক্তারদের ওসিলায়, ধরে গান ঠিক কিনা? আল্লাহ ডাক্তারদের ওসিলায় বাঁচান। জাতি বুঝুক, দেখো মরণ দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ। 2 নম্বরে কেন আপনি বললেন আপনার স্থাবর অস্থাবর সয় সম্পত্তি টাকা পয়সা আপনার কবর পর্যন্ত রাস্তায় ছড়িয়ে দিতে, ছিটিয়ে দিতে? উনি বললেন সেনাপতি দেখ না, এই অর্থের টাকার লোভে, এই অর্থের লোভে, ক্ষমতার লোভে, সয় সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ির লোভে আমি আমার ছেলে মেয়েকে, স্ত্রী পরিজনকে, আব্বা আম্মাকে একটু সময় দিতে পারি নাই, আমি আমার গরিবের প্রতি আমি ঈমান আনতে পারি নাই, আমার প্রভুকে আমি চিনতে পারি নাই, আমার স্রষ্টাকে আমি চিনতে পারি নাই, আমার স্রষ্টার প্রতি আমি ঈমান আনতে পারি নাই, আমার স্রষ্টাকে আমি সেজদা দিতে পারি নাই। যেই প্রভু, যেই
সম্পদের যে অর্থ টাকা পয়সার পিছনে ঘুরতে গিয়ে আমি আমার মালিককে চিনতে পারি নাই, ইমান আনতে পারি নাই, ওই টাকা পয়সার কোনো দাম নাই। তোমরা রাস্তায় ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও, এটা গরিব মিসকিনদের হক হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে কেন আপনি বললেন আপনার লাশটাকে কফিনে ঢোকানোর পরে 2 হাতটা কাফনের কফিনের বাইরে রাখতেন? এবার মিস্টার আলেকজান্ডার বললেন, সেনাপ্রধান আমি এই জন্য বলেছি, আমি যখন মারা যাব আমার লাশটাকে যখন কফিনে তোমরা ঢোকাবা 2টা হাত ছড়িয়ে রাখতে এই জন্য বলেছি। আমার লাশটাকে যখন তোমরা রাস্তা দিয়ে নিয়ে যাবে সমাজবাসী দেখবেন, দেশবাসী দেখবেন এই মিস্টার আলেকজান্ডার, মহাবীর আলেকজান্ডার একদিন খালি হাতে এসেছিল এই পৃথিবীতে, আবার খালি হাতে ভিক্ষুকের মতোই এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিচ্ছে। ধরে গান ঠিক কিনা? যা কিছু অর্থ সম্পদ টাকা পয়সা অর্জন করেছিল, এই অর্থ সম্পদ টাকা পয়সা সে এই হাত দিয়ে নিয়ে অর্জন করেছিল, কিন্তু নিয়ে যেতে পারছে না। আজকে এতিম ফকির মিসকিন হয়ে এই পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় নিতে হচ্ছে। ধরে গান ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার আসুন, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পড়ে থাকবে, আমি একদিন থাকবো না, কিন্তু কিয়ামতের ময়দানে একটা আমাকে আপনাকে সুন্দর বাড়ি দিবেন যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দান করতে পারি। সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য কোন ব্যক্তি যদি 1টা টাকা দান করে, ওই 1টা টাকা দান করার সাথে সাথে একটা বীজ বপন হয়, একটা মাটির থেকে বীজ অঙ্কুরিত হয়, গাছ উঠে যায়, ওই গাছটাতে 7টা ডাল বের হয়, এক একটা ডালে 100টা করে দানা হয়। একটা ডালে যদি আপনার 100টা করে দানা হয়, তাহলে 7 দিয়ে 1 কে গুণ করলে 700 হয় নাকি? 7 দিয়ে আপনার 100 কে গুণ করলে কয়শো হয়? 700 হয়। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করার জন্য 1টা টাকা দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার আমলনামায় 700 টাকার সওয়াব লিখে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু কি তাই? নবীজি বলেছেন, যদি কোন ব্যক্তি মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করে, আল্লাহর জান্নাতে একটা ঘর তার জন্য স্পেশাল করে বানায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আরজ করি, 10 জন ভাইকে 5000 করে টাকা আছে না দেওয়ার মতো ভাই? 5000 করে টাকা 10 জন ভাইকে দেখতে চাই। 5000 করে টাকা। কোরআনের পারা রয়েছে কয়টা বলুন তো ভাই? 30টা পারা রয়েছে। এক একটা পারার জন্য 1000 করে টাকা আপনাদের কাছে চাই। 30,000 টাকা নগদ, না পারলে বাকিতে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এক একটা পারার মর্যাদায় একতলা বিল্ডিং আপনাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। সহিহ হাদিস হয়েছে। সম্মানিত হাজিরিন, 10 জন ব্যক্তিকে চেয়েছিলাম 5000 করে টাকা। আমার শ্রদ্ধাভাজন বড়াইলাম গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন জনাব, শ্রদ্ধাভাজন বাবা চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল মমিন 5000 টাকা ধরে বলি মারহাবা, আর ধরে বলি মারহাবা। নারে তাকবীর, দানবীর দানবীর। চেয়ারম্যান সাহেব 5000 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ তোমার কাছে বিনিয়াদ, তোমার কাছে প্রার্থনা মাবুদ। আমার শ্রদ্ধাভাজন মামা, মা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, ভাই বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে, আব্বা বেঁচে আছেন, ছেলে মেয়ে স্ত্রী পরিজনকে নিয়ে বেঁচে আছেন। আল্লাহ তাআলা তোমার কাছে প্রার্থনা, তোমার ঘর নির্মাণের জন্য চেয়ারম্যান সাহেব 5000 টাকা দান করলো, এই দানটাকে তুমি কবুল করে নাও। দেখায় বৃদ্ধি করো, শত্রুপক্ষের আক্রমণ থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে বাঁচায় রেখো। মা বিদায় নিয়ে, ভাই বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে, তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাই দিও। বাবাকে তুমি নেখায় তারাস করো, ছেলে মেয়ে স্ত্রী পরিজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে সকলে বলি আমিন। আলহাজ ইলাহি বক্স 5000 টাকা ধরে বলি মারহাবা। লিল্লাহি তাকবীর। আলহাজ ইলাহি বক্স 5000 টাকা ধরে বলি মারহাবা। 10 জন ব্যক্তিকে আমি চেয়েছিলাম, আল্লাহ তাআলা 10 জন ব্যক্তিকে চেয়েছিলাম,
আমার মামা চেয়ারম্যান সাহেব 5,000, আলহাজ ইলাহি বক্স সাহেব 5,000 টাকা। আলহাজ ইলাহি সাহেবের দানটাকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। খানা কাবার মুসাফির আল্লাহ পরিবারের সকলকে তোমার কাবার মেহমান না বানায় কবরে নিও না। আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলি আমিন। কে কে দেয়? আইনাল হক মৃত পিতা আহমদ আলীর 5,000 টাকা ধরে বলি মারহাবা। লিল্লাহি তাকবীর, দানবীর দানবীর। আইনাল হক সাহেব 5,000 টাকা ধরে বলি মারহাবা। আল্লাহ তাআলা আইনাল হক সাহেবের দানটাকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। বাবা বিদায় অন্ধকার গহীন কবরে, বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাও। ছেলে মেয়ে স্ত্রী পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। তোমার রহমত আর বরকত তুমি তাদের পরিবারে নাজিল করো। সকলে বলে আমিন। বিশেষ অতিথি মোহাম্মদ শাহিন সরকার সাহেব 2,000 টাকা ধরে বলে মারহাবা। আর ধরে বলে মারহাবা। আল্লাহ শাহিন ভাইয়ের দানটাকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা মনের নেক মাকসুদকে পুরা করে দাও। আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গেছে প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানাও। সকলে বলে আমিন। 3 জনকে পেয়েছি 5,000 করে টাকা, আরো 7 জন ভাইকে দেখতে চাই, একটু আসুন। টাকা পয়সা বাড়ি বাড়ি। হ্যাঁ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোবারক হোসেন সাহেব, সভাপতি 4 নং ওয়ার্ড আওয়ামী লীগ, 4 বস্তা সিমেন্ট ধরে বলে মারহাবা। আর ধরে বলে মারহাবা। কি মারহাবা দিচ্ছেন না নাকি বেশি চাচ্ছেন নাকি? এই মোবারক ভাই আসছে নাকি? আলহামদুলিল্লাহ। মোবারক ভাইয়ের দানটাকে তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও, রুজি রোজগারে বরকত দিয়ে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা 10 জন ব্যক্তিকে আমি দেখতে চেয়েছিলাম। 4 নম্বরে মোহাম্মদ আলহাজ কলিমউদ্দিন প্রামাণিক 5,000 টাকা ধরে বলে মারহাবা। লিল্লাহি তাকবীর। দানবীর জনাব আলহাজ কলিমউদ্দিন সাহেব 5,000 টাকা ধরে বলে মারহাবা। আল্লাহ তাআলা জনাব আলহাজ কলিমউদ্দিন সাহেবের দানটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনে যদি দুঃখ কষ্ট ব্যথা বেদনা থাকে তুমি দূর করে দাও। অভাব-অনটন থেকে তুমি তাকে বাঁচিয়ে রাখো। লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। ছেলে মেয়ে স্ত্রী পরিজনকে দিনের পথে কবুল করে নাও। যারা কবরে চলে গিয়েছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাও। সকলে বলে আমিন। মোহাম্মদ মঞ্জিল সরকার নগদ 500 টাকা, বাকি 1 পণ রসুন ধরে বলে মারহাবা। এই রসুন দিবেন আপনারা? রসুন আছে এলাকায় তো রসুনে বাদ করি। আরে মোহাম্মদ মঞ্জিল সরকার সাহেব নগদ 500 টাকা, আরো 1 পণ রসুন। অসুস্থ হয়ে রয়েছেন মঞ্জিল সরকার ভাই, অসুস্থ অবস্থায়। আল্লাহ তুমি তাকে শেফায়ে আজিলা কামেলা দান করো, ভালো রেখো, সুস্থ করে দাও। তোমার আল্লাহ তোমার কুদরতি হাসপাতালে ভর্তি করে দিলাম। আল্লাহ তাআলা তোমার কুদরতি নিজাম দিয়ে মঞ্জিল সরকার ভাই সুচিকিৎসা দিয়ে তুমি নেখায় বৃদ্ধি করে দাও, অনেক বড় বানাও। আল্লাহ নেখায়ের মালিক তুমি বানায় দাও। আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে ঈমান আমলের সাথে বিদায় করে নিও। আল্লাহ তাআলা আত্মীয় স্বজনকে আল্লাহ তাআলা সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। যেদিন কবরে চলে যাবে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলে আমিন। মোহাম্মদ সরওয়ার হোসেন বিপ্লব সাহেব, অধ্যক্ষ বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজ, দিঘলকান্দি, লেউতির মোড় বাজার, 1,000 টাকা ধরে বলে মারহাবা। আর ধরে বলে মারহাবা। আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন সরওয়ার হোসেন বিপ্লব সাহেব তিনি 1,000 টাকা দান করেছে। আমার প্রিয় ভাইজানের দানটাকে তুমি কবুল করে নাও, মনের আশা পূরণ করো, সুস্থ রেখো, ভালো রেখো, ঈমান আমলের সাথে রেখো, পরিবারকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করে নিও। আশরাফুল ইসলাম মুকুল ভাই নগদ 500 টাকা, বাকি 1,000, বাকি 10 কেজি রসুন নাকি? আশরাফুল ইসলাম মুকুল ভাইয়ের দানটাকে তুমি কবুল করে নাও, মনের নেক মাকসুদ পুরা করে দাও, ভাবনাটন তুমি দূর করে দাও। আল্লাহ দান করলো টাকা পকেট রাখো না ফাঁকা, কিয়ামতের ময়দানে তোমার রাসূলের সাথে করাই দিয়ে দেখা। আল্লাহ তাআলা আলহাজ কবিরউদ্দিন নগদ 3,000, বাকি 2,000, মোট মিলায়া 5,000। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহাজ কবিরউদ্দিন সাহেব নগদ মোট 5,000 টাকা ধরে বলে মারহাবা। 5 নম্বরে আলহাজ কবিরউদ্দিন সাহেব 5,000 টাকা
কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রুজির বরকত দাও, সকলে বলে আমিন। বলেছে তো আই আল্লাহ, আশরাফুল ভাই মুকুল এই 10,000 টাকা সর্বনাশ। আচ্ছা আছে নাকি ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনো হয় নাই, তারপরে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মন মানসিকতা কত উদার দিনের জন্য, ইসলামের জন্য। আমার আশরাফুল মানেই তো শ্রেষ্ঠ, পবিত্র। আশরাফুল ভাই দিনের জন্য শ্রেষ্ঠ। ধরে কানবার হবা নারে তাকবীর, তানবীর, তানবীর। জনাব আশরাফুল ইসলাম মুকুল ভাই 10,000 টাকা আর 10 কেজি রসুন। ধরে কানবার হবা আর সরে বলতে হবে মারহাবা। আল্লাহ আশরাফুল ভাইয়ের দানটা কি তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, রুজি রোজগারে বরকত দিয়ে দাও। এখনো বেতন হয় নাই, আল্লাহ তাআলা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তুমি তার বেতনের ব্যবস্থা করে দিয়ে তোমার দ্বীনের খেদমত করার, ইসলামের খেদমত করার, তোমার ঘরের খেদমত করার তৌফিক আশরাফুল ভাইকে দিয়ে দাও। পরিবারকে তুমি ইসলামী পরিবার হিসাবে কবুল করে নাও। আশরাফ ভাইয়ের আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গিয়েছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাও। সকলে বলে আমিন। মোহাম্মদ সানোয়ার পিতা মলদার নগদ 500 টাকা, বাকি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, জিন্দেগীর গুনাহ মাফ করো, নেক আমলে বরকত দিয়ে দাও। তোমার শুকর গুজারকারী বান্দাদের কাতারে শামিল করে নাও। বিশেষ অতিথি জনাব জহুরুল ইসলাম, সামনে মেম্বার পদপ্রার্থী, সিমেন্ট 20 বস্তা। ধরে বল মারহাবা। 20 আগে 10,000 টাকা। হ্যাঁ, আর জানি এটা আর সারা বলতেন তো হাম করবেন। আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি জনাব জহুরুল ইসলাম সাহেব, সামনে মেম্বার পদপ্রার্থী 20 বস্তা সিমেন্ট। ধরে বলে মারহাবা আর সরে বলতে হবে মারহাবা। জহুরুল ভাই এগিয়ে চলুন। না না না, এই স্লোগান হবে না। আমি তো প্রায় জালসাই তো বলি, জহুরুল ভাই এগিয়ে চলুন, আল্লাহ আছে আপনার সাথে। ঠিক কিনা কন? আজকে তো টাকা দিচ্ছে, আপনারা আছেন, টাকা নাই অন্য পিছনে বেঁধে। ঠিক আছে, ঠিক কিনা কন? এই জন্য জহুরুল ভাই এগিয়ে চলুন, আল্লাহ আছে আপনার সাথে। আল্লাহ যার কাছে থাকে তার দুনিয়া আখিরাতে কোনো চিন্তার কারণ নাই। আমাদের যত থাকবে ইনশাআল্লাহ। আমার জহুরুল ভাই ইসলাম ভাইকে কবুল করে নিয়ে জানি মালে বরকত দিয়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দিও। পরিবারকে ইসলামী পরিবার হিসেবে কবুল করে নিও। কবরে যারা চলে গিয়েছে তাদের বিনিময় কবর গুলোকে জান্নাতের টুকরা বানাও। ইসমাইল হোসেন চকপাড়া, নগদ 500 টাকা। আল্লাহ দান করলো 500 টাকা নগদ। মনে রাখো না তুমি কোন গলদ, কোয়াল ভরাতীয় বলদ, পুকুর ভরাতীয় মাছ। আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে, নেক আমলে বরকত দিয়ে দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। দুনিয়ার সমস্ত ভালো মুসিবত থেকে হেফাজত করো। সকলে বলে আমিন। শুনলাম ঋতু মানিকপুর, আহারে উনি মৃত্যুর আগে গোছায় রেখে গিয়েছিল 1100 টাকা। জোরে বল মারহাবা আর জোরে বল মারহাবা। ওয়ারিসটাও কত ভালো, ভাগাভাগি করে খায় নাই। আলহামদুলিল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ। ভাইজানের চাচা, মাদার ভাইয়ের চাচা, আহারে কত সুন্দর। আগের মানুষগুলো বিছানার নিচে, মাটির নিচে, ইয়ার ভিতরে মাটি দিয়াতে এইভাবে করে টাকা রাখতো।